সুপ্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অবস্থিত ৩ নং ওয়ার্ডে। আমরা প্যারিস রোডের ঠিক অপোজিটে দেখছি একটি মত বিনিময় সভা। 11C টিনসেট বাসী ৩ নং ওয়ার্ড পল্লবী থানা মত বিনিময় সভা। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা 16 আসন মাটি ও মানুষের নেতা আমিনুল হক সাহেব, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা এই অনুষ্ঠানটি আজকে আয়োজন করতে দেখছি যাকে সে শাহাবুদ্দিন সাবু, সাবেক ৩ নং ওয়ার্ড এবং পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা এবং বিএনপি নেতা এবং বর্তমান অজস্র খেটে যাচ্ছেন। একটু সাবু ভাই, এই যে আজকের অনুষ্ঠানটা আপনারা আলোচনা করেছেন আপনার নেতৃত্বে, আপনার অর্গানাইজেশনে, তো কেন, মানে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমরা 17 বছরে আমরা এই টিনসেটবাসী 114টা বাড়ি নিয়ে অবস্থিত এই মহল্লাটা আমরা কখনো কোনো ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারিনি। তার জন্য এই রাস্তাটা দেখেন কী অবস্থা। এই সিটি কর্পোরেশনে যদি 3 নম্বর ওয়ার্ডে একটা মাটির রাস্তা থাকে তাহলে ওটা কেমন দেখা যায়। সাবেক কাউন্সিলর বোমা মানিককে অনেকবার বলেছি রাস্তাটা করার জন্য, ও বলে না আমরা এই রাস্তা করতে পারবো না, এই রাস্তায় সবাই বিএনপি বাস করে, এই জন্য আমাদের রাস্তাটা হয়নি। আমরা ওই সময় অবহেলিত। এখন দেখি আমিনুল সাহেব আসবেন, উনি আমাদের অভিভাবক 16 আসনের, ওনার কাছে বলবো উনি কি নির্দেশনা দেয় সেটা আমরা দিকে অপেক্ষা। মানে আপনাদের উদ্দেশ্য যে আজকে নতুন করে আপনারা এই যে 17 বছর পর, দীর্ঘ 17 বছর বর্তমান সময়ে এখন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক যে ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে জেগে উঠেছে 16 আসন, মানে আপনারা তার নেতৃত্বে একটি সুন্দর সড়ক চান এবং সুন্দর উন্নয়ন চান, তাই না? সুন্দর উন্নয়ন চাই, সুন্দর সড়ক চাই, সুন্দর ব্যবস্থাপনা চাই, পরিবেশ চাই। পরিবেশ চান। আচ্ছা সাহু ভাই, আপনি এখন তো পল্লবী থানাধীন এলাকায় পল্লবী থানা বিএনপি নেতা হিসেবে আছেন। হ্যাঁ জি। তো আগামীতে আপনি পোস্ট পজিশন পেলে তো আপনি আরো অর্গানাইজেশন করতে সুযোগ পাবেন। জি। আচ্ছা একটু বলবেন যে আপনারা পাশাপাশি অত্র 3 নং ওয়ার্ডে যে কমিউনিটি সেন্টার নেই এবং হসপিটাল নেই, এইসব বিষয়ে কি আপনারা চান না? আমরা চাই 3 নম্বর ওয়ার্ডে একটা কমিউনিটি সেন্টার হোক, একটা হসপিটাল হোক, যেন অতি তাড়াতাড়ি আমাদের মা বোনরা ওই হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারে এবং সেবা নিতে পারে। একটা কমিউনিটি সেন্টার হলে অনেক দূরে দূরে যেতে হয়, একটা সরকারিভাবে একটা কমিউনিটি সেন্টার হলে সবাই ভোগ করতে পারবে এবং সবাই সুবিধা নিতে পারবে। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাই, বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কিন্তু ক্রীড়াঙ্গন জগতে আমিনুল হক সাহেব অনন্য ভূমিকা রেখেছে। আমি চাই 3 নম্বর ওয়ার্ড মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত 3 নম্বর ওয়ার্ড চাই, পরিবেশ বান্ধব ওয়ার্ড চাই। আচ্ছা, তো বর্তমান কতটা আছে মাদকমুক্ত 3 নং ওয়ার্ড বা আপনার এলাকায় একটু বলতে পারবেন? অনেক আছে, অনেক। এই ক্যাম্পগুলিতে এই মাদকের আখড়া। ও আচ্ছা আচ্ছা, মাদকের আখড়াটা অনেক বেশি না? বেশি ক্যাম্পগুলোর মধ্যে, ক্যাম্পগুলোর ভিতরে, ক্যাম্প থেকেই মানুষ কেনা বেচা করে। আচ্ছা, তো ঠিক আছে প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে আজকের প্রোগ্রামের সারমর্মটা আমরা আপনাদেরকে দেখালাম। আমরা একটু করে চলে যাচ্ছি অনুষ্ঠানে, থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। আচ্ছা সাবু ভাই, দীর্ঘ 17 বছরে আপনার একটু মামলা সম্পর্কে জানতে চাই। শুনেছি আপনি বেশ কিছু মামলায় শিকারী হয়েছেন। আমি 17 বছরে 54টা মামলা দিচ্ছে আমাকে, 54টা মামলার আসামি ছিলাম। 54টা মামলার আসামি ছিলাম। আমি 25 থেকে 30 বার জেল খাটছি এবং সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ের বিয়ে 15 সালে বিয়ের অনুষ্ঠান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। দুঃখের কথা কিছু হইতে পারে না। বিয়ের অনুষ্ঠানতে, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানতে আমাকে ধরে নিয়ে যায়। আমার বিয়েতে কোনো মামলা ছিল না, কোনো কিছু ছিল না, আমি সব মামলায় জামিন ছিলাম, তারপরেও আমাকে ধরে নিয়ে গেছে। দারোগার আছেন, ফরমা, সাইফুল, বাবলা, ওরা সহ আমাকে এই জায়গা থেকে ধরে নিয়ে গেছে। আর কি বলবো, কেন ধরে নিয়ে গেল? আমি বিএনপি করি, এই আমার অপরাধ।
এই অপরাধ আমি বিএনপি করি। তারপরে তো জেলে চলে গেলেন, জেল থেকে আপনি অনেক দিন আপনি জেলে ছিলেন। হ্যাঁ, জেল কাটতে কাটতে তো 17টা বছর জেল কাটতে কাটতে আমার জীবনটা গেছে। সেই মামলাগুলো এখনো আছে? এখনো আছে। মামলাগুলো তোলার ব্যাপারে আমিনুল হক সাহেবের সহযোগিতা নিয়েছেন? না, নেই। এটা এক প্রক্রিয়া আছে। আমাদের দল ক্ষমতা আসলে আমাদের একটা থাকে, ছাড় থাকে, তখন আমরা প্রক্রিয়া দিই, ওই সময় আমরা চালু করবো। ধন্যবাদ। তো আপনাদের মধ্যে, আপনাদের বন্ধু মহলে বা আপনি কি কখনো গুম হয়েছিলেন? আমি গুম হইনি, আবার হওয়ার মতো। আমার বন্ধু, আমার সহযোদ্ধা নুরুল আলম, সাবেক পল্লবী থানার সেক্রেটারি, যুবদল, ওনাকে গুম করলো 14 সালে। ঠিক তার পরের দিন আমার বাসায় 300 থেকে 400 পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সহ আমার বাসা পুরো ঘেরাও করে, পুরো এলাকাটা ঘেরাও করার পরে আমি ছিলাম বাসায়, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি বেঁচে গেছি, আমাকে ধরতে পারেনি। আচ্ছা, তো এখন এই মামলাগুলো তুলে নেওয়ার ব্যাপারে আপনি তো আপনার নেতৃবৃন্দ যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন? আমি নিব, আমি অবশ্যই নিব। আমার 54টা মামলা, আমার এই 54টা মামলা আমি কি করব? আমি অনেক সাফার হয়েছি 17 বছরে। ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ।